আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিলাম গিয়া। আর আজকে কিতা খাইমু ইফতারর লাগি আপনারা লগে একটু শেয়ার করলাম, দেখবা আপনারা গিয়া। একটা ফুলকপি আনছিলাম গিয়া, ফুলকপিটা খাইটা দইয়া রাখছি। আর একটা বড় বেগুন খাইটা হইয়া দইয়া রাখছি গিয়া। ইফতারর লাগি আজকে থাকবো বেগুন বড়া, ফুলকপির পাকোড়া, আর থাকবো খিচুড়ি চানা, আর থাকবো কয়টা নুনের বড়া বাজমুগিয়া। এখন আমি বেগুনও খাইতে রাখি দিছিলাম, ফুলকপিও খাইতে রাখি দিছি। আর লইছি কিছু মশলা, 1 চামচ কারি পাউডার, আধা চামচ ধনিয়া পাউডার, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ লবণ। আর এখানে লইয়া রাখছি 1 কাপ ময়দা, আধা কাপ চাউলের গুঁড়ি, আধা কাপ গ্রাম ফ্লাওয়ার। ওগুলা লাগবো আমার আজকে। আর খাইতে রাখা কিছু বাখরা পাতা। এখন আস্তে আস্তে মশলাগুলা আমি একটা বউলের মাঝে ডালরাম। তারপরে ডালমু গিয়া ময়দা, গ্রাম ফ্লাওয়ার, ময়দা, চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়ি এখন দিলাম। চাউলের গুঁড়ি দেওয়ার মানে বাইঙ্গনের বড়াগুলা কিছু মচমচা হইব গিয়া। চাউলের গুঁড়ি দিলে বাকা বালা লাগে খাইতে। আর দিছি গ্রাম ফ্লাওয়ার, তারপরে দিলাইম ময়দা। দেওয়া পরে দিমু গিয়া পানি দিয়া এড হরমু, লাড়মু গিয়া। আপনারা দেখতে পারবা যে আমি তো আর একাতো ক্যামেরা ফোন লইয়া একাত দি বউলো ধরা লাগবো, লাড়তাম তো আর পারতাম না। তো এখন সকলটারে এখানো মিক্স করিয়া বাদে আমি পানি এড করমু। আর অফ ক্যামেরায় আমি হাত ধুইয়া ডোঠারে বালা করি বানাইলেমু গিয়া। বানানি পরে গিয়া একটা চুলার মাঝে ফান বয়াইমু। আর দিমু বেশ করে কিছু তেল। তেলগুলা গিয়া দিমু যে ডালির বড়া বানাইছি যেগুলা, ও তেলের মাঝেও করিলেমু গিয়া। ডো বানানি হয়ে গেছে গিয়া। তো এখন আস্তে আস্তে একটা ফান বয়াইয়া বাইঙ্গনের বড়াগুলা একটা একটা করে দিমু। আশা করি আপনারা কাছে বালা লাগবো। যদি বালা লাগে আপনারা আমার ভিডিওটা দেখবা গিয়া। অসংখ্য ধন্যবাদ জানাইলাম যারা দেখরা গিয়া ভিডিওটা। আর আপনারা যদি দয়া লাগে তে একটা লাইক দিবা আমার ভিডিওটার মাঝে গিয়া। আর অসংখ্য ধন্যবাদ জানাই ভাই বোন আপনারা যারা আমার ভিডিওগুলা শেয়ার করা গিয়া। আপনারা লাগে রইল আমার অন্তর্তনে অনেক দোয়া। আর যারা ভিডিওগুলা দেখরা লাইক না দিও দেখরা, তারার লাগিও রয়েছে অনেক দোয়ার অনেক ভালোবাসা। আর এই দেশের বারাতনে অনেক ভাই, অনেক ছেলে, অনেক মেয়ে, অনেক বোন, তোমরা আমার ভিডিওগুলা দেখরায়, তোমরা লাগিও রয়েছে আমার লাগে অন্তর্তনে অনেক ভালোবাসা আর অনেক দোয়া। আস্তে আস্তে আমি বাইঙ্গনের স্লাইস টুকরাগুলা ডোর মাঝে ভিজাইয়া সারাম গিয়া। আর এক পিঠ হইয়া হারলে আর এক পিঠ উল্টাইয়া দিমু। তারপরে যে সময় ব্রাউন কালার হয়ে যাব মচমচা করি বাজা হইব, আস্তে আস্তে আমি একটা চামচ দিয়া তুলমু গিয়া। অসংখ্য ধন্যবাদ তোমরা দিলাম। এই রমজান মাসও আল্লাহ সকলকে সুস্থ রাখতা, ভালো রাখতা ও দোয়া করি। আমার লাগিও তোমরা দোয়া করবা গিয়া। আর অনেক বা অন্য হল তোমরা কইরায় বন্ধুত্ব বানাইতাম, বাট কোনো সময় ভুল পড়ে যায়, তোমরা খাটি দিরায় হয়তো একটু স্মরণ করিয়া দিলাইও গিয়া। তোমরা রে বন্ধুত্ব বানাইতে আমার কোনো অসুবিধা নাই গিয়া। আর তোমরা ভিডিওত লাইক দিতেও আমার কোনো অসুবিধা নাই গিয়া। আমি দেখমু যে জায়গা সুন্দর লাগে, বাট আমি অলরেডি তোমরা ভিডিওত লাইক দিমু গিয়া। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা আমারে ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করে দিও গিয়া।
এখন একটা নাইফর সাহায্যে আমি উল্টাইয়া দিলাম আস্তে আস্তে। এক পিঠ হয়ে গেছে গিয়া, আর এক পিঠ হইব বাদে তুলমু গিয়া। আর পরে আমি বাইঙ্গনের বড়াগুলা বাজা হইয়া হারলে আস্তে আস্তে আমি ফুলকবির কাটা জানে রাখছি ওগুলো ডোর মাঝে বেজাই বেজাইয়া আস্তে আস্তে একটা একটা করে ছাড়মু, আর ওগুলা হইব আর তুলমু গিয়া। বাইঙ্গনের বড়াও বানানি আমার হয়ে গেছে গিয়া মশমশা করিয়া। আর এখন আমিও সমান তেলর মাঝে সমান ড্রগুলা দিয়া ফুলকবির পাকোড়াগুলা আস্তে আস্তে একটা একটা করিয়া ছাড়মু, আর মশমশা করিয়া বাজমু গিয়া। এক সাইড হইব আর এক সাইড উল্টাইয়া দিন। যদি আপনারা ভালো লাগে ফুলকবি দি আপনারা হইলা বড়া বানাইয়া খাইতে পারবা, অনেক মজার হয় গিয়া মশমশা ফুলকবির পাকোড়া। কোনো সময় ফুলকবিরে খাইতেও করে গিয়া, কোনো সময় আস্তাও করে গিয়া। অনেক সুন্দর ওর গিয়া, খাইতে অনেক মজা লাগবো।